সত্য, কোনটা অন্যায়, কোনটা নাই, কোনটা মিথ্যা, এটাকে পার্থক্য করার জন্যই তো আল্লাহ পাক কালামুল্লাহ কোরআনকে পাঠিয়েছে। আজকে সেই কোরআনের উপরে যখন আঘাত হয়ে গেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আমরা কি করে আর দিনের পক্ষে রইলাম? আজকে এতগুলো মুসলমান আমরা দুনিয়া জমিনে কোনো কাউকে জিতাবার জন্য নিজের কওমের ভাইকে মারছি, কাউকে জিতাবার জন্য কারো নামে কেস করছি, কাউকে জিতাবার জন্য কারো ঘরকে পর্যন্ত ভেঙে দিচ্ছি। আমরা মুসলমান একে অপরের বিরুদ্ধে লড়তে লেগেছে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কোন দুশমনের রাসূলের স্বার্থে, দুনিয়ার জমিনে কোন ইসলামের বিরোধী স্বার্থে আজ আমরা এক কাজ করে বেড়াতে লেগেছি। কিন্তু আজকে যখন প্রশ্নের চিহ্ন হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে এমন জঘন্যতম কথা বলে দিল কোন এক জালিম, কিন্তু আজকে দিনে যার জন্য আমরা মুসলমান লড়াই করলাম, যার জন্য আমরা মুসলমান আল্লাহ বিরোধী কাজ করলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইকে মারলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইকে খুন করলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইয়ের ঘরকে ভেঙে দিলাম, যার জন্য আমরা মুসলমান নিজের গ্রামের মধ্যে ফিতনা তৈরি করে দিলাম, আজকে দিনে জানতে চাই যার জন্য সব কিছু করেছো সে তোমার কোরআনের জন্য আজকে কি করছে বলো? বলো কি করছে? তাহলে কার পিছনে সময় দাও? তাহলে এ থেকে বোঝা যায় যার জন্য এত কিছু করলে সে নিজেও তোমার কোরআনের পক্ষে নয়। আমি মানার কথা বলছি না, মানে সে নিজেও ভেতর থেকে কোরআনেরই দুশমন। আর না হয় এত বড় মিথ্যাচার হলো, এত বড় সংবিধান বিরোধী কথা হলো, সে তো সংবিধানটাকে সামনে রেখে আইনের আওতায় যেতে পারে যে সংবিধান বিরোধী কথা হয়েছে, কি এইদিকেও তো হাঁটতে পারত। অথচ এই কোরআনের জন্য আল্লাহ রাসূলুল্লাহ কত মার খেয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত অত্যাচারিত হয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত কষ্ট পেয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গিয়ে এই কোরআনের মেসেজকে শোনাবে বলে, কালামুল্লাহকে শোনাবে বলে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেল, তায়েফের মুশরিক জালিম অত্যাচারীরা ছোট ছোট বাচ্চা দিয়াকে তাদের হাতে পাথর তুলে দিয়ে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেলিয়ে দিল। আমার রাসূলুল্লাহকে দেখে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। আমার রাসূলুল্লাহ যেখানে পাথর লাগে আল্লাহ নবীর শরীরের সেই জায়গা ফেটে রক্ত বেরোতে লাগলো। এ উম্মতে মুহাম্মাদি, রাসূলুল্লাহকে প্রেম করা হলো ঈমান, যার দিলে রাসূলুল্লাহর প্রেম নেই তার মধ্যে ঈমান নেই, যার মধ্যে রাসূলুল্লাহর আদব নেই তার মধ্যে ঈমান নাই, ঈমান কোন যার মধ্যে নাই সে কোনদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। তাহলে একবার ভেবে দেখো, এই দ্বীনের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে, এই কোরআনের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে, এই কালামুল্লাহ প্রচার করতে গিয়ে আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেছে, এত মা জালিমরা মেরেছে। আল্লাহ নবী অজ্ঞান অচৈতন্য হয়ে তায়েফের জমিনে অজ্ঞানে পড়ে রয়েছে। জালিমদের সরদার গুলো আগিয়ে এলো, তারা আগিয়ে এসে আমার রাসূলুল্লাহ নাকের করে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূল বেঁচে আছে না মরে গেছে। এই অবস্থা দেখে তারা আমার রাসূলুল্লাহর উপরে ওই অবস্থাতে আবার লাঠির আঘাত করে। এ উম্মতে মুহাম্মাদি, আজ তোমাদের ঈমান কোথায় গেল? আজ তোমাদের দ্বীন কোথায় গেল? আজ তোমাদের বিবেক কোথায় গেল? আমার রাসূলুল্লাহর মতো দরদি এই দুনিয়ার জমিনে কেউ আসেনি, আর কেউ আসবে না। আজ দুনিয়ায় যে নেতা নেত্রীর জন্য তুমি এত মারপিট করলে, এত কিছু করলে, যে জমি জায়গার জন্য এত কিছু করলে, এগুলো তোমার দুনিয়া তো কাজে লাগবে না, আখিরাত তো কোনো কাজে লাগবে না। মনে রেখে দিও, কিয়ামতের দিনে কেউ
তোমার পাশে দাঁড়াবে না, তোমার বাপ তোমার হবে না, তোমার মা তোমার হবে না, তোমার দাদা দাদি তোমার হবে না। অথচ যে রাসূলুল্লাহ তোমার আমার জন্য এই দিনের জন্য এত কষ্ট করলো, সেই রাসূলুল্লাহকে ভুলে গেলে কিয়ামতের দিনে একমাত্র যিনি উম্মতের পক্ষে দাঁড়াবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। বলে ওয়াজ কেন করা হয়? আপনাদের মরা অন্তরগুলোকে জাগাবার জন্য। আপনি যদি মনে করেন আল্লাহ ছাড়া রাসূল ছাড়া আপনাদেরকে অন্য কেউ বাঁচাতে পারবে, তাহলে আব্বাস সিদ্দিকীর ওয়াজ ভুল হচ্ছে। একটু ঘুরে নেন, যখন সালাম পড়ানো হবে এসে বসে খাওয়া দাওয়া করে চলে যাবে। কেন রেজেকের মালিক আমি নই, রেজেকের মালিক আল্লাহ। আল্লাহ বিরোধীর সঙ্গে থেকে আল্লাহ দেওয়া রেজেকটা খেয়ে। আর যদি মনে হয় যে আমাদের আল্লাহ রাসূল ছাড়া কেউ নেই, তাহলে তুমি সব জায়গায় পা ফেলার আগে একবার দেখে নাও আমি আল্লাহ রাসূলের দুশমনের সাথ দিচ্ছি না তো। আমার দিনের বেলায় একে পাওয়া যাবে তো, আমার কোরআনের বেলায় একে পাওয়া যাবে তো। সে মানে চাই না মানে তার ব্যাপার, কমসে কম আমার কোরআনের উপরে আঘাত যখন দেবে সেই বাড়ির কর্তা হয়ে যেন বলে এই তুই ছেলের মধ্যে তুই মানিস না তোর জায়গায়, কিন্তু এ মানে একে আঘাত দিলি কেন, তুই কৈফিয়ত দে। এই কর্তার পিছনে দাঁড়ানো দরকার আছে না? কিন্তু আজ আমরা কি করলাম? আজকে এত সাহস গুলো হচ্ছে কি করে? দেখছেন না, বলছে যদি আমি ভুল করে থাকি আইনে যান, কেসে যান। কেন এ জালিম জানে যে মুসলমানরা আইনে গেল, আইনের জায়গা তো এরা অধিকার পাবে না, কারণ আইনের রক্ষক যারা, আইন যারা চালনা করছে তারা আমাদেরই লোক বসে আছে। তাই তো বলছে। কিন্তু এই ভুলটা আমরা করেছি হাকি না। আমরা আমাদের বাচ্চার পাতকে কেটে নিয়ে ইসলামের দুশমনদের পেটকে ভরিয়েছি হাকি না। নিজের পাপকে বুঝতে শেখেন, নিজের ভুলকে বুঝতে শেখেন। আল্লাহ দোহাই দিয়ে বলছি, আমার তো ভয় হচ্ছে এই জালিমদের হাতে মার খাবার আগে আল্লাহ আমাদেরকে মেরে দেবে। স্বাভাবিক। পাকিস্তানের বিরুদ্ধে আমার বর্ডারে কাশ্মীরে লোক লাগানো আছে, 11 লক্ষ কম বেশি সেনা দাঁড় করানো আছে। এরপরেও যদি পাকিস্তান হু করে আমার দেশ দখল করে, ওই 11 লক্ষকে তো মাইনে দিয়ে কোনো লাভ নেই, ওই 11 লক্ষ করে রেখে তো কোনো লাভ নেই, ঠিক না বেটি? ঠিক আমার আল্লাহ পাক তো আমাকে খাওয়াচ্ছে, আমাকে বাঁচিয়ে রেখেছে, উম্মতে মুহাম্মাদি করে নসিব বড় করেছে। খেয়াল করে দেখুন, আল্লাহ কোন গুমুত খাওয়া দলে পাঠাই নাই, আল্লাহ তোমাকে পাঠিয়েছে আমিনার লালের উম্মত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা সৌভাগ্য আল্লাহ তোমার দিয়েছে, কিন্তু তুমি থেকে কোনো কাজ নাই। উপরন্তু তোমার জন্য আচ্ছা আচ্ছা ভালো ভালো লোক লড়াইয়ের ময়দানে গিয়ে ঠিক সময় গিয়ে পিছু হাঁটতে বাধ্য হয়ে যাচ্ছে। কেন? তোমার আমার মতো মুসলিম সেজে কিছু গুন্ডা, কিছু দালালদের জন্য আজ আমরা বারবার পিছিয়ে যাচ্ছি না যাই। আল্লাহ পাক ছাড় দিয়েছে। আমার তো ভয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মার না এসে যায়, আল্লাহর পক্ষ থেকে শাস্তি না এসে যায় আমাদের উপরে। দেখেন আমার আলোচনা বুঝতে পাচ্ছেন কি জানি না, যদি বোঝেন এখনো সময় আছে। আজ কোরআনের বিরুদ্ধে বলেছে, কাল কোরআন ছিঁড়া হবে, পোড়ানো হবে, বেইজ্জতি করা হবে, আরো অনেক কিছু করা হবে।
তুমি কিছুই করতে পারবে না, আজ যেমন করতে পারোনি। কেন? তোমার হাতে সেই পাওয়ার নেই যে পাওয়ারে ওরা করছে। আমার অজ বুঝছেন তো নাকি? হ্যাঁ, লোক বলবে এই হুজুরটা ওটা ছাড়া কিছু বোঝে না। আমি সত্যিই বলছি, ওটা ছাড়া কিছু বুঝিনি। কেন? ওটা ছাড়া আজকের দিনে আমাদের এক কদম আগানো আজ যাবেও না। পেটের জন্য যদি ওয়াজ করতে আসতাম, তাহলে এসব কথা বলে দুশ্মন তৈরি করার কি দরকার ছিল? যে বাবারা 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 করে চলে যেতাম। দে চ হয়ে গেল কাজ শেষ। এ তো যা হচ্ছে, প্রতিটা মোড়ে মোড়ে দুশ্মন তৈরি হচ্ছে। যদি এটার প্রয়োজন না থাকতো, তাহলে রাসূলুল্লাহ কেন দোয়া চাইতেন যে আল্লাহ আমাকে আপনি রাজ ক্ষমতাও দেন? মদিনায় গিয়ে নবী রাষ্ট্র কায়েম করলেন, রাষ্ট্র প্রধানও তৈরি হলেন। কেন? কিছু মাথায় ঢুকছে? বোঝো। আর যদি না বোঝো, যেদিন আল্লাহ বুঝাতে শুরু করবে সেদিন কিন্তু আর রেহাই পাবে না। আমাদের আল্লাহ তো রাসূলের ওয়ারিস করেছে, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, রাসূলের ওয়ারিস করেছে আমাদেরকে, তোমাদেরকে দ্বীন বুঝাবার জন্য। চোখের সামনে দ্বীনের মতো সত্য জিনিস দেখতে পাচ্ছি যে পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনের মোকাবেলায় আজকের দিনে কোনো কিতাব দাঁড়াতে পারে না আর পারবে না। আমি কোনো কিতাবকে ছোট করছি না, কিন্তু সত্যটা বলছি। আমেরিকায় যখন কম্পিউটার আবিষ্কার হয়, ওই কম্পিউটার উপরে প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থকে রাখা হচ্ছে, সবটা বলছে রং রং রং। আর কোরআন যখন দেওয়া হয়, গ্রিন লাইট জ্বলে উঠেছে, আগের গুলো লাল লাইট রং, গ্রিন লাইট জ্বলে উঠেছে, অর্থাৎ রাইট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে কোরআনকে নিয়ে আমেরিকা রিসার্চ করছে, যে কোরআনকে নিয়ে ব্রিটেন রিসার্চ করছে, যে কোরআনকে নিয়ে সাউথ আফ্রিকা রিসার্চ করছে, ফ্রান্স রিসার্চ করছে, আমার ভারতবর্ষে কোটি কোটি টাকা খরচ করে রিসার্চ হচ্ছে। যে কোরআনকে নিয়ে রিসার্চ করতে 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 পৃথিবী বিখ্যাত ধর্মগুরুগুলো পর্যন্ত ইমানের কালেমা পড়ে কোরআনের প্রেমিক হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের বিরুদ্ধে 40% মুসলমান থাকা অবস্থায় এত বড় কথা বলে এখনো ঘুরে বেড়াচ্ছে, আইন তার ব্যবস্থা নিচ্ছে না। এ থেকে বুঝতে কি আমাদের বাকি যে বলছে সেও কোরআনের দুশমন, যার হাতে ক্ষমতা আছে সে কোরআনের দুশমন নয়? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমি আবার বলছি, আপনারা যদি আমার কথাই অমত হন, দয়া করে একটু রাস্তার আশপাশে বসেন, ঘরে সালামটা যখন দেবো, এটা তো সিগন্যালও রয়েছে, সালামে দেওয়ার পরেই দোয়া হয়, এটা সিগন্যাল বোঝাও যায় যে খাবার ব্যাপার আছে, তখন চলে আসবেন। আমি খুলে বলছি কথা, আমি কাউকে ছোট করছি না। হাকিকাত যে বসে পড়েছি ভাইজান দাওয়াত দিয়ে ডেকে নিয়েছে, কেন আমি প্রায় বলি জলসাটার সাথে আমি জড়িয়ে আছি, আপনারা আসবেন, দাওয়াত দিই তো নাকি, তা নিয়ে সেই সব কথা শোনাচ্ছে কেন? আমি কি শোনাবো আপনাকে বলুন তো? নামাজের কথা, রোজার কথা? আমার কোরআন অপমান হচ্ছে, তুমি মসজিদে গিয়ে সেজদায় পড়েছো? হ্যাঁ, তোমার মতো নামাজি 72টা দল জাহান্নামে যাবে নামাজ পড়ে, তুমি জানো না? আজকে কত নামাজি দল আছে, কত রোজাদারের দল আছে, হ্যাঁ, তাদের মুখে কোনো কথাও নেই, এত বড় কথা হয়ে গেল, এখনো কোনো প্রতিবাদ নেই। এ থেকে তো বুঝে নিতে হবে যে রাসূলুল্লাহ বলেছে আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা জান্নাতে থাকবে। 72 দলেই নামাজ রোজা, 73 দলেই নামাজ রোজা, হজ যাকাত দাড়ি টুপি সব থাকবে, এরপরও জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে ঈমান থাকবে না। যার অন্তরে কোরআনের পক্ষে প্রেম নেই, কোরআনের নিয়ে এত বড় কথা হচ্ছে, দুটো কথা বলার যার সময় নেই কোরআনের পক্ষে এবং কোরআনের দুশমনদের ঘরে উম্মতে মুহাম্মাদীকে চিনাবার যাদের সময় নেই, তারা কিসের ঈমানদার? তাদের কিসের নামাজ? তাদের কিসের রোজা? তারা কিসের সমাজের স্কলার, কিসের বক্তা, কিসের হুজুর, কিসের পীরজাদা? আমি তো বুঝতেই পারছি না। আমার ক্ষুদ্র জ্ঞানে কি বুঝতে পারছি না, আপনারা বুঝতে পারছেন?
আমি তো শুনেছি নাকি অনেক বড় বড় সব ইমাম অ্যাসোসিয়েশন, অমুক অ্যাসোসিয়েশন, অমুক কমিটি, তমুক কমিটির সঙ্গে ডাইরেক্ট নাকি রাজ্য সরকারের সব যোগাযোগ আছে, মাঝে মাঝে সব বসে আর করে। এত কমিটি ফমিটি তারা বলতে পারছে না যে 24 ঘন্টার মধ্যে যদি না ধরেন তাহলে আপনার সঙ্গে আগামী দিন আর বসা যাবে না, কেন বসলেই জাতি বলবে এরা ইমাম হতে পারে কিন্তু এরা কোরআনের দুশমন। কেউ কিছু বলছে না কেন? অনেকে বলে আমি ফোন করলে আমার ঘরে চলে আসবে। কি আমার কথা কিছু বুঝছেন? আমার কিছু বলা ভুল হচ্ছে? দেখেন, যদি কারো মনে হয় যে না আপনার ভুল হচ্ছে, আমি তাকে বলবো আপনার সাথে আমার চলা সম্ভব নয়। আপনি আপনার রাস্তা আলাদা করে নেন, আমার রাস্তা আলাদা, তাতে আমার চলার পথে যদি কেউ নাও থাকে আমি একাই চলবো। যদি বলে একা কি করবেন, আমি তো কোনোদিনই কিছু করতে পারিনি, সবটাই তো আমার আল্লাহ করে, আমি তো শুধু চেষ্টা করছি। আজানটা হয়ে যায়। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। একটু ফাঁকা থাকলে একটু আগিয়ে আগিয়ে আসবেন ভাই, মানুষ বসতে অসুবিধা হচ্ছে, জায়গা পাচ্ছে না। যার সামনে ফাঁকা আছে একটু আগিয়ে আগিয়ে আসবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না।
রাতের আধারে যার সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যার সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যত আসুক, ছলনার খাঁচানি যত আসুক, পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চান নাকি আপনারা? যে কিন্তু আজ মুসলমানের সংখ্যা অনেক হয়ে যাওয়ার পরও আমরা আজকে লাঞ্ছিত অপমানিত হচ্ছি। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে মুনাফিক গাদ্দার ঢুকে গেছে, যারা আমাদেরকে সংগঠিত এক হতে দেয় না। দ্বিতীয় নম্বর, আমাদেরকে আগালে ভেতরে ঢুকে হয় গুলিয়ে দেয়, নচেত মনোবলকে ভাঙিয়ে দেয়। দেখো, আমার ডিউটি আপনাদেরকে বোঝানো। আমি জানি আমি কোরআনের পক্ষে থাকার জন্য কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয় আমার দুশমন হয়েছে। যেমন গত 2-3 দিন আগে কেউ কোরআনের বিরুদ্ধে বলল, তার অনেক আগে রাজ্য সরকারও কোরআনের বিরুদ্ধে বলেছে। বলেছে না বলেন? বলেছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি। এটা কি বিরোধী নয়? এটাকে কোরআনকে অপমান করা নয়? এটাকে কোরআনের বিরুদ্ধে কথা নয়? আপনি কোরআন মানেন না, এটা আপনার বিষয়। আমরা জোরও করি না যে আপনি কোরআনকে মানুন, কিন্তু আমি মানি। আপনার যেমন কোন একটা ধর্ম আছে পছন্দ, ওটা আপনার পছন্দ, আমি মানি না। কিন্তু আমি আপনার ভালোবাসাতে আঘাত দিতে পারি না, আর এই শিক্ষাটা আমার কোরআন আমায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ধর্মগ্রন্থ আপনাকে কি শিখিয়েছে আমি জানি না। কেন কোন ব্যক্তি ভুল করলে ধর্মগ্রন্থকেও টানার আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় না। এজন্যই তো কোরআন শ্রেষ্ঠ। আরে প্রতিটা ধর্মগ্রন্থ সংযোজন সংশোধন সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে, কিন্তু কালামুল্লাহ কোরআন ১৫০০ বছর ধরে চেঞ্জ তো দূরের কথা, জের জবর পেশ নুক্তাকেও কেউ সরাবার ক্ষমতা রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা কোনো মানুষের নয়, এটা কোনো মানুষের মত নয়, মানুষের কিতাব লেখা নয়। এটা হলো একমাত্র স্রষ্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে মানুষ জাতির জন্য গাইড বুক। আমরা চলবো কিভাবে মানুষ জাতি, সেই গাইড বুক আমাদের স্রষ্টা বানিয়েছে। মানুষ কখনো মানুষকে গাইড দিতে পারে না। এই মাইক্রোফোন যে তৈরি করেছে সে সব থেকে বেশি জানে। এই বক্স, এই মেশিন, এই ঘড়ি, এই মোবাইল,
যে কোম্পানি যে ইঞ্জিনিয়ার তৈরি করেছে সে সব থেকে বেশি ভালো জানে, তাই প্রতিটা জিনিসের সঙ্গে একটা নোটবুক দেয়, কোনটা এর জন্য স্যুট করবে কোনটা স্যুট করবে না। মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনিও আমাদের জন্য গাইড বুক পাঠিয়েছেন, সেটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে আরো 103কে পেটিয়েছে, কিন্তু সেইগুলো মানুষ সময়ের সাথে সাথে তার মধ্যে ভুল পদক্ষেপের জন্য বা মহান স্রষ্টা সেগুলোকে রদ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। কেন? ডাক্তারই পারে একটা রোগীর প্রেসক্রিপশনের মেডিসিনকে চেঞ্জ করতে, ঠিক তো নাকি? হ্যাঁ। যখন কোন কোম্পানি একটা মোবাইল বার করেছিল প্রথম, তার মধ্যে ক্যামেরা ছিল না, শুধু চিপ দিয়া যেত, তাই তো নাকি? তারপরে আবার কোম্পানি বার করলো চিপও থাকবে ক্যামেরাও থাকবে। তারপরে কোম্পানি আরো একটু বার করলেন, সেখানে আবার কি জিবি সিস্টেম দিলেন, চিপ ছাড়াও চলবে। কিন্তু আগের গুণও আছে, যত আসমানি কিতাব আছে সব গুণ কোরআনে আছে। কোরআন কিন্তু একদম লেটেস্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আর কোন আসমানি কিতাব আসবে না। এই কিতাব এসেছে হুদাল লিন্নাস, মানুষের জন্য। মানুষের জন্য এই কিতাব এসেছে, সে যে ধর্মেই জন্ম হোক না কেন, প্রত্যেকটা মানুষকে কল্যাণ, সঠিক রাস্তা, নিরাপত্তা, প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সন্ত্রাস মুক্ত পৃথিবী, দুর্নীতি মুক্ত পৃথিবী, নেশা মুক্ত পৃথিবী, রেপ মুক্ত পৃথিবী, খুন মুক্ত পৃথিবী একমাত্র কোরআন দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা তো এত কিছু করেছে, রেপকে বন্ধ করতে পেরেছে, ডিভোর্স বন্ধ করতে পেরেছে, কিন্তু কোরআন যে মদিনা 100% মেনে চলে, সেই মদিনা শরীফকে দেখো 1450 বছর 1500 বছর ধরে ওই মদিনায় কখনো রেপ তো দূরের কথা, একটা নারীকে ইফটিজিংও করা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোরআনকে মুহাব্বত করে ভালোবাসো, কোরআনের পক্ষে আওয়াজ তোলো। কোরআনের দুশমন তো তারা যারা কিনা সন্ত্রাস, কোরআনের দুশমন তো তারা যারা মানবতার বিরুদ্ধে, কোরআনের দুশমন তো তারা যারা নারী দেহকে শোষণ করে, কোরআনের দুশমন তো তারা যারা মানুষের খোদা হওয়ার স্বপ্ন রাখে। কেন? কোরআন এদের চক্রান্তকে বারবার ব্যর্থ করে দিয়েছে। কোরআন মানুষের চোখকে খুলে দিয়েছে, কোরআন মানুষকে জানিয়ে দিয়েছে মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না, তোমরা মানুষের উপাসনা করো না। কোরআন জানিয়ে দিয়েছে তামাম কায়নাতের মালিক হলেন একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলেন আল্লাহ। এই জন্য কোরআনকে তারা অপছন্দ করে। এই কোরআন জানিয়ে দিয়েছে কেউ যদি রেপ করে, ওই রেপিস্টকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কেননা যে নারী জাতির সম্মান দিতে পারে না, তার পেটে দেখার কোনো অধিকার নাই। তাই রেপিস্টকে মারতে বললে আজকে যারা রেপিস্ট তারা কোরআনের বিরুদ্ধে তো কথাই বলবে। কেন? কোরআন যদি থাকে রেপিস্টদের উপরে আইন চালু হয়ে যাবে, রেপিস্টদের বিরুদ্ধে কথা হবে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কোরআন জালিমদের বিরুদ্ধে লড়াই করতে বলেছে, কোরআন জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করতে বলেছে। আজকে দিনে যারা জালিম আছে তারা তো কোরআনের বিরোধী করবে, কিন্তু দুঃখের বিষয় তুমি আমি কোরআনের মাননেওয়ালা বলে সেই জালিমদের সঙ্গে কি করে দল করি, সেই জালিমদের সঙ্গে কি করে সাথ দিই, সেই জালিমদের সঙ্গে কি করে উঠা বসা করে, সেই জালিমদের কি করে শক্তিশালী করি। এটাই তো বড় দুঃখের বিষয়, এটাই হলো বোঝার বিষয়। মনে রেখে দিও, তুমি আল্লাহ পাকে তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয় রে। এ নওজওয়ানেরা, কিয়ামতের দিনে কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা প্যার করবে, আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে কোরআনের খাতিরে তাদেরকে নাজাত দিয়ে দেবে। কিয়ামতের দিনে কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজাবে। সেই কোরআন তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, এই জমিনের উপরে যারা আমার হয়ে কথা বলেছে, আমাকে মুখস্থ
মুখস্থ করেছে, আমাকে স্মরণ করেছে, আমাকে মুখস্থ করেছে, আমাকে এমন করে সিনার মধ্যে রেখেছে। ও রাব্বি আল্লাহ পাক, আজকে দিনে তাদেরকে আপনি নাজাতি ওই কোরআনের খাতিরে আল্লাহ কোরআনের প্রেমিকদেরকে আল্লাহ সেদিন জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, অনেকে বলতে পারে যে আপনি কি করছেন? আমি তো কমসে কম প্রতিটা জায়গায় ওয়াকাফ নিয়ে, কোরআন নিয়ে প্রত্যেকটা জায়গায় কন্টিনিউ রোজই আলোচনা করছি। যে আমার ওয়াজে যায় তারা শোনে না, শোনে না। আমার যতটুকু ক্ষমতা আছে আমি মানুষকে জাগাচ্ছি। এই মানুষ জাগাতে ভাঙড়ের মানুষ একটা মাত্র আমার ভাই তার সাথ দিয়েছিল। তার দ্বারা সর্বপ্রথম বাংলায় কোরআনের দুশমনের বিরুদ্ধে কেস করিয়েছি এবং তার দ্বারা আরো অনেক ওপরে ওপরে চিঠিও পাঠিয়েছি। তার ক্ষমতা যত দূর আছে। কিন্তু আপনি যদি জানতে চান তাহলে আমার দিনের কথা শোনেন। যদি এই বাংলার মানুষ তোমরা আমার সাথ দিতে বা আগামীতেও যদি দাও, আল্লাহ যদি দয়া করে, কখনো যদি আল্লাহ ক্ষমতায় আনে, এমন আইন করব, কোরআন শুধু নয় কোন ধর্মগ্রন্থের উপরে যদি আঘাত দেয় তার 12 বছরের জেল হবে, কোনো জামিন যোগ্য হবে না, এমন আইন তৈরি করব। এটা হওয়া দরকার। আজকে বিভিন্ন রাজ্যে হচ্ছে, বিভিন্ন রাজ্যে হচ্ছে যেখানে 5% মুসলমান। কত পার্সেন্ট? 5। সেই 5% মুসলমানের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে সে আইন করছে, কোন ধর্মের বিরুদ্ধে কথা বললে তার 7 বছরের জেল, এত ফাইন। আর আমরা 40% মুসলমানের বাংলা সবাই মিলে চার করে উঠে বসে আছি। একটা পর্যন্ত বিবৃতিও দিল না যে এরকম অন্যায় কথাকে উইড্রো করে নাও, নাই আইনের আওতায় আনতে বাধ্য হব, এটাও বলল না। তাহলে কতটা অহংকারী, এ কতটা কোরআন বিদ্বেষী। এই কোরআনের বিরুদ্ধে আবহাওয়া চলছে, এই অবস্থাতে সে কিন্তু তার ধর্মের দুর্গা আলিঙ্গন তৈরি করে নিল। অথচ আমাদের ট্যাক্সের টাকায়, আমাদেরই জনগণের দিয়া হসপিটাল হবার জায়গায় ভাবো, ভাবতে হবে। এ যুবক, তুমি যদি আজ না জাগো জান্নাত তো পাবে না, তোমার বাচ্চা কোন ধর্মটাও পাবে না। আমার কথা যদি কারো সন্দেহ হয়, যে আমার সঙ্গে ডিবেটে বসতে চাই, আমি বসতে রাজি আছি। যে জান্নাত পাবে না আব্বাস সিদ্দিকী বলেছে, এই কথাতে আমি ডিবেটে বসতে রাজি আছি। আল্লাহ তোমাকে দুনিয়ায় কি জন্য পাঠিয়েছে? কি জন্য পাঠালো? কেন দুটো হাত দিল, কেন দুটো পা দিল? তুমি জানো না? হাত যে জন্য দিয়েছে ওই রাস্তায় যদি কাজ না করতে পারো, পা যে জন্য দিয়েছে ওই রাস্তায় যদি চলতে না পারো, জবান যে জন্য দিয়েছে ওই হক কথা যদি বলতে না পারো, কান যে জন্য দিয়েছে সেই জায়গায় যদি কানের কথা না শোনো, তাহলে আল্লাহ কোরআনে তার সম্বন্ধে কি বলেছে? উলাইকা কাল আনআম। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, হাত থাকতো তারা জুলুম করে, ইনসাফ করে না, পা থাকতো খারাপ রাস্তায় যায়, ভালো রাস্তায় যায় না, জবান থাকতো আমার বিরুদ্ধে কথা বলে, আমার পক্ষে বলে না, অর্থাৎ ইনসাফের পক্ষে। আল্লাহর পক্ষে বলতে ইনসাফ, মানবতা নাই, সত্যের পক্ষে। আরে বোঝো, দুটো দিক, একটা শয়তানের, একটা রহমানের। কথা বুঝে আসছে না? ফেরাউন শয়তানের দিকে ছিল, মুসা রহমানের দিকে ছিল, নমরুদ শয়তানের দিকে ছিল, ইব্রাহিম নবী রহমানের দিকে ছিল, এজিদ শয়তানের দিকে ছিল, হোসাইন রহমানের দিকে ছিল। এইভাবে যুগে যুগে চলে আসছে। আমার গরিবে নওয়াজ রহমানের দিকে ছিল, জালিম শাসক শয়তানের দিকে ছিল, হতবাগ আকবর শয়তানের দিকে ছিল, মুজাদ্দিদ আল বেসানি রহমানের দিকে ছিল, আমার মুজাদ্দিদ জামান রহমানের দিকে ছিল। জালিম
ব্রিটিশরা শয়তান, আজকেও সেই সিলসিলা চলছে না চলে না? তুমি মনে করছো ইসলাম মানে শুধু দাড়ি টুপি নামাজ রোজা, এইটাই তো তোমার বড় ভুল হয়ে গেছে। আর এইটা তোমার ভুল নয়, তোমাকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আর এই জায়গায় নিয়ে গেছে কারা? শয়তানেরই অর্থে পরিচালিত একদল মোল্লা মুলি সাহেবরা তোমাকে নিয়ে গেছে, যে মুসলমানকে শুধু মসজিদ চিনা, নামাজ দেখা, রোজা দেখা, দাড়ি দেখা, টুপি দেখা, ওকে মাথায় ঢুকিয়ে দে ধর্ম মানে এটা। চুরি হচ্ছে রুখতে হবে না, যাওয়ার দরকার নেই। খুন হচ্ছে যাওয়ার দরকার নেই। অন্যায় হচ্ছে যাওয়ার দরকার নেই। রেপ হচ্ছে বলার দরকার নেই। জুলুম হচ্ছে বলার দরকার নেই। আরে তুমি জানো না জুলুমকারী জুলুম করে জাহান্নামে যাবে, জুলুম দেখে যে চুপ থাকবে সেও জাহান্নামে যাবে। আমি এই কথার উপরে বাস করতে রাজি আছি। তোমাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি যে আব্বাস সিদ্দিকীর এরই ফজকে মতো হুজুর কি বলছে হয়তো মনে হতে পারে কারো, অত বড় বড় সব রয়েছে, হ্যান রয়েছে, তান রয়েছে, আমি এই কথাই বাস করতে রাজি আছি। ইসলাম যুগে যুগে অন্যায় সাম্রাজ্যকে মিটিয়ে দিয়ে সর্বধর্মের মানুষের মুখে হাসি ফুটিয়েছে, এর নাম হলো ইসলাম। ইসলাম কখনো কোন ধর্মের উপরে জোর করেনি, কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। ইসলাম যতবার লড়াই করেছে সন্ত্রাসদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে অনেক মন্দিরের পিছনে হাজার হাজার লাশ পাওয়া যাচ্ছে, যাচ্ছে না যায় না? এখন তার বিরুদ্ধে লড়াই করার ইজাজত ইসলাম দিয়েছে। কিন্তু যখনই লড়াই করতে যাবে কেউ যদি বলে ইসলাম হিন্দুদের বিরুদ্ধে, এটা হলো চরম একটা অন্যায়। ইসলাম হিন্দুদের বিরুদ্ধে নয়, ইসলাম খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, ইসলাম ওই যে ধর্মের নামে যারা নারী দেহ শোষণ করেছে তার বিরুদ্ধে। কথা শুনছেন না শোনেন? হ্যাঁ, আজকে কোন বাবা বলবে যে নারী হলো মজা করার জিনিস, দেখলেন না কিছুদিন আগে মিডিয়াতে বলছিল, দেখেছেন না? দেখেছেন? একটু হ্যাঁ কি না বলেন, নারী কি মজা করার জিনিস? ইসলাম বলছে এরা হলো মানবরূপী পশু, এরা নারীকে সম্মান দেয় না, এরা নারীকে ভোগের জিনিস মনে করে, নারীকে মজার জিনিস মনে করে। এই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো ইসলাম। এখন ওই পশুর বিরুদ্ধে লড়তে গিয়ে কেউ যদি বলে আরে আমার ধর্মগুরুর বিরুদ্ধে লড়ছে, তোর ধর্মগুরু একটা ছাগল, নারী কখনো মজা করার জিনিস? তার বিরুদ্ধে তো লড়তে হবে, ঠিক না বেটি? এই ছাগলগুলো দেখছে ইসলামের ঘরের ছেলে যদি জেগে যায় কোরআন পড়ে, তাহলে আমার পাগলামি তো ছুটিয়ে ফেলবে। তাই আগে থেকে কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে ইসলামকে মিটাবার চেষ্টা করছে। কেন? ওদের হাতে রাজ পাওয়ার আছে, যে মিটিয়ে দে, থাকবে না বাস, না থাকবে বাস। কথা বুঝে আসছে না? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলো তোমার আমার ডিউটি আছে না? না। আব্বাস সিদ্দিকী কি করছে? আব্বাস সিদ্দিকী যতটুকু ক্ষমতা যে করছে, জাগাচ্ছে, বলছি। তাহলে আজকে সেই জায়গায় তোমরা যদি যে ক্ষমতাটা আল্লাহ তোমাদেরকে দিয়েছে ওই ক্ষমতা যদি ঠিক জায়গায় প্রয়োগ করতে পারো, তাহলে আমরা আরো শক্তিশালী হব না হব না? কথা বলো, শক্তিশালী হব না হব না? তাহলে আমরা যদি আরো শক্তিশালী হতে পারি, তাহলে জালিমদের বিরুদ্ধে আরো সোচ্চার হওয়ার ক্ষমতা পাবো না? তো বুঝতে হবে। আমি আবার একবার বলছি, আমরা সবাই বাপ আদম মা হাওয়া সন্তান। হিন্দুরা আমার ভাই বোন, আদিবাসীরা আমার ভাই বোন, দলিতরা আমার ভাই বোন, সাঁওতালরা আমার ভাই বোন, মতুয়ারা আমার ভাই বোন। তোমরা মানো চাই না মানো, আমি তাদেরকে ভাই বোন বলে মানি। কেন? তাদেরও বাপ যে, আমারও বাপ সে, তাদেরও মা যে, আমারও মা সে। প্রথম বাপ মা আদম আর হাওয়া থেকে পৃথিবীতে মানুষ্য জাতি তৈরি হয়েছে। কোন হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদির সঙ্গে আমাদের লড়াই নয়। সে কি ধর্ম, তার কি খাবে, তার কি পছন্দ, তার কাছে। কিন্তু কেউ মুসলমান হয়েও যদি নারীকে উপরে জুলুম করে, তার বিরুদ্ধেও যেমন যুদ্ধ করতে হবে। সে যে কোনো ধর্মের হোক, নারীর উপর জুলুম করলে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। শুনছেন না? শোনেন? কেন? নারী মায়ের জাত, ও ধর্ম কি আমি দেখবো না? আমার মায়ের জাতের উপরে জুলুম হয়েছে, সে মুসলমান মেয়ে হলে তার পাশেও দাঁড়াবো, অমুসলিম মেয়ে হলে তার পাশেও দাঁড়াবো। তাই আজও এতদিন হয়ে যাবার পরে তিলোত্তমা বোনকে তো কম বেশি সবাই ভুলে গেছে, কিন্তু নওশাদ তার নামে এখনো ব্যানার টাঙিয়ে রক্তদান শিবির লড়াই এখনো করছে না? করে না? কেন? নওশাদকে এই শিক্ষাটা মোহাম্মদ রসুল দিয়েছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, অনেকে ভুলে গেছে, অনেক হুড়োহুড়ি করেছিল, অনেকে সব ভুলে গেছে। কি গো, ভুলে গেছে না? যাই, কিন্তু না,
সে কোন ধর্মের, কি তার পছন্দ, তার কি খায়, সে কি ধর্ম করে, কাকে উপাসনা করে, ওটা আমার দেখার বিষয় নয়, ওটা স্রষ্টা দেখবে। কিন্তু এতটুকু জানি সে একজন সৎ ভদ্র একটা মায়ের জাত, মানুষের সেবা করতে একটা লেডি ডাক্তার, তার উপরে জালিমরা জুলুম করেছে। এই জালিমদের বিরুদ্ধে লড়াই করে বোনের পক্ষে থাকাটা হলো ইসলাম। আমি বুক ঠুকে বলে যাচ্ছি, এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আপনারাও শুনছেন। কোন যদি মায়ের বেটা মৌলভী সাহেব থাকে, আমার এই কথাকে কেটে দিক, যেটা ইসলাম নয়। আমরা মনে করি শুধু মসজিদে যাও, আল্লাহু আকবার, হয়ে গেছে ইসলাম। আরে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 5 10 50, 1 ঘন্টা সময়, বাকি 23 ঘন্টা আল্লাহ কি বেকার পাঠিয়েছে নাকি? আর কি কাজ নেই? আর কি কাজ নেই? এগুলো বোঝে। ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী বাকি প্রেমিকেরা, এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয় গো। দুনিয়া লোভ লালসাতে আখিরাত কানা হয়ে যেতে লেগেছে। কিয়ামতের দিনে কোন মুখ নিয়ে মহান স্রষ্টা আল্লাহ পাকের সামনে দাঁড়াবে? যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হে আমার বান্দারে, দুনিয়া জমিনে যখন আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে কেন খানা দিলি না? দুনিয়া জমিনে যখন আমার পরনার কাপড় ছিল না, তুই আমাকে কেন কাপড় দিলি না? দুনিয়া জমিনে যখন আমার উপরে জুলুম হয়েছিল, তুই কেন আমার সাথটা দিলি না? ওই সময় বান্দা বড় অবাক হয়ে যাবে। ও রাব্বি আল্লাহ পাক, আপনাকে আবার ক্ষুধার্ত কেন লাগবে? আপনি তো কায়নাতকে পালন করেন, আপনি তো রব্বুল আলামিন, তাম আলমের পালন কর্তা, আপনাকে আবার কেন ক্ষুধার্ত লাগবে? আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে, দুনিয়া জমিনে যখন তোর প্রতিবেশী আশেপাশে গরীব বান্দা বান্দি কোনো ক্ষুধার্ত ছিল, ওদেরকে যদি খানা দিতি, ওটা আমারই সৃষ্টি, আমারই বান্দা, তাহলে আমি আল্লাহ আমাকে খানা দিয়া হতো। ওরে আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে যখন কোন গরীব অসহায় এতিমের পরনে কাপড় ছিল না, তুই যদি তাকে কাপড় দিতি, ওটা আমার বান্দা আমাকে দিয়া হতো। দুনিয়া জমিনে যখন আমার কোন বান্দা বান্দির উপরে জুলুম অত্যাচার হয়েছিল, বান্দারে, তুই যদি আমার বান্দা বান্দির পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করতি, ওরে আমার বান্দা বান্দিরে, ওটা আমারই বান্দার পাশে দাঁড়ালি, আমি আল্লাহ আমারই পাশে দাঁড়ানো হতো। হ্যাঁ বান্দা, আমার কোনো প্রয়োজন না, কিন্তু আমার বান্দাকে ভালোবাসবি তুই। তাই রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আল্লাহ পাকে যদি দয়া পেতে চাও, আল্লাহর বান্দাদের উপরে দয়া করো, আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। সে হিন্দু হতে পারে, সে বিপদে বললে তার উপরে দয়া দেখাও। কেউ আদিবাসী হতে পারে, সে মুসিবতে বললে তার উপরে দয়া দেখাও। কেউ গরিব যে কোনো ধর্মের হতে পারে, তার পাশে দাঁড়াও। এর নাম হলো ইসলাম। ইসলাম কখনো জুলুম করা শেখায় না। ইসলাম বলেছে জালিমদের বিরুদ্ধে মজবুত হয়ে লড়াই করো। আজকে আমি দেখতেছিলাম সোশ্যাল মিডিয়ায়, এমন কোন একটা আইল্যান্ড রয়েছে কোন একটা দেশে, ওই দেশে আইল্যান্ডের মধ্যে 13-14 বছরের ছোট ছোট মেয়েগুলোকে তুলে নিয়ে যে বন্দী করা হয়, এবং ওই মেয়েদের ঘরে ইনজেকশন দিয়ে, বিভিন্ন নেশা দিয়ে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশের রাজা মন্ত্রী সেলিব্রিটি যাদেরকে বলা হয়, ওই 13-14 বছরের মেয়েগুলোকে ওই আইল্যান্ডের মধ্যে নিয়ে যে শোষণ করে। আজকে মুসলিম শুধু নয়, মানবতাকে জিজ্ঞাসা করি, যারা বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে 13-14 বছরের মেয়েকে তুলে নিয়ে যায় আইল্যান্ডের মধ্যে, নিজের নফসের খিদে মিটাবার জন্য, নিজের হাবাসকে মিটাবার জন্য, নিজের শরীরের চাহিদা মিটাবার জন্য, এই ফুটফুটে বাচ্চা মেয়েগুলোকে ইনজেকশন দিয়ে, নেশা দিয়ে দিনের পর দিন শোষণ করে, রেপ করে, পরবর্তীতে তাদেরকে মেরে দেয় বা মরে যায়। কত অত্যাচার না হয় বলো? এদেরকে মেরে দেওয়া দরকার আছে না?
এটাই ইসলাম বলেছে, জালিমদেরকে যেখানে পাবে, কেমন করে মুশরিক জালিমদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো। কেন সেই সময়ে ওই জালিমদের চরিত্র এমন ছিল, বাজারে নারীদেরকে নিলামে তুলতো, বাচ্চা বাচ্চা কন্যা হলে জ্যান্ত মেরে দিত। এ আজকের জালিমরা শোন, তোরা আজকে সেই জালিমদের জালিম প্রমাণ দিয়ে দিলি, কোরআনের বিরোধী করে প্রমাণ করলি। আজকে দিনে তোরা হলে সেই নারী শোষণকারী, সেই দিনে যেমন ছিল আজকে দিনে তোরা তার প্রমাণ দিলি। তাই কোরআন কখনো জুলুম করতে শেখায় না, কিন্তু কেউ যদি জুলুম করে তাকে মাফ করতে শিক্ষা দেয় রে। বলো, তোমার বাড়ি একটা 14 বছরের ফুটফুটে বোন আছে, বেটি আছে, তাকে তুলে নিয়ে যে যদি কেউ দীর্ঘদিন নেশা করিয়ে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, তার শরীরকে শোষণ করে, তাও কত বছর, 13-14 বছর। আর শোষণ করছে কে? 40-50 বছরের বয়স্ক লোকেরা, যারা পৃথিবী বিখ্যাত বিখ্যাত দেশের প্রেসিডেন্ট, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি। বলো, এই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে কোরআন যদি বলে এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো, সেই সময় যারা ছিল কোরআন এটা ভুল বলেছে? এইটাকে যারা রোধ করতে চাইবে, জানতে হবে আজকের দিনে তারাও কিন্তু ওই সকল গোপনে কোনো না কোনো বেটিকে শোষণ করছে। তাই এই আয়াত তাদের গায়ে লেগেছে। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেটে? বলো, আজকের এই জালিমদের বিরুদ্ধে আমরা দেশের আইনকে সম্মান দিয়ে এদের বিরুদ্ধে আমাদের ক্ষমতা দখল করে এদেরকে আইনের আওতায় আনার জন্য আগামী দিন লড়াইয়ের জন্য কারা প্রস্তুত? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলে, হাত তুলে রাখেন। গরিবদের জন্য লড়বে, আওয়াজ দিয়ে বলুন, গরিবদের জন্য লড়বে, এতিমদের জন্য লড়বে, নারীদের জন্য লড়বে, বিধবাদের জন্য লড়বে, জালিমদের বিরুদ্ধে লড়বে, এতিমদের পক্ষে লড়বে। যারা সন্ত্রাস হবে, দেশের সঙ্গে গাদ্দারি করবে, নারীদেরকে শোষণ করবে, বাচ্চা বাচ্চা কন্যাদেরকে রেপ করছে, এদের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করার জন্য আপনারা আগামী দিন লড়বেন। আপনার শুধু নামাজ ধর্ম শিখিয়েছে, হ্যাঁ? নামাজ পড়লে তো নিজের লাভ হলো, সমাজের কি লাভ হলো? আমার নামাজ পড়াতে রেপ বন্ধ যাবে? তোমরা সবাই নামাজ পড়লে রেপ বন্ধ যাবে? রেপ যখন করছেন নেতার কাজের লোকেরা, এই দেখলেন না কিছুদিন আগে 17 বছরের একটা মেয়েকে রেপ করেছিল উত্তরপ্রদেশের সরকারের এমএলএ, তাকে আবার জামিন করে দেওয়া হলো, দেখলেন? তাহলে আবার পরবর্তীতে যাক সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই, সে রেপকে নাকি স্টেটে দিয়ে জামিনকে নাকি আবার রুকে দিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে এই যে রেপ বেড়েই চলেছে, কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে। কাদের আমলে? কাদের আমলে? যেখানে বিজেপি শাসিত সরকার সেখানে রেপ বেশি হচ্ছে, ঠিক না বেঠিক? তাহলে আজকে বলুন, আজকে সেই বিজেপির নেতা অর্জুন সিং বলবে ইসলামে রেপ করা ভালো, তাহলে বুঝে নিতে হবে যে এ শয়তান নিজেই মনে হচ্ছে ওই কাজের কাজী হয়ে বসে আছে। বলেছে না বলে না? কিন্তু এর বিরুদ্ধে কেস হয়েছে না হয়নি? একে অ্যারেস্ট করেছে, কেন করেন? এটাই তো প্রশ্ন আপনাদের, আমি কিছু ভুল বলছি? কেন করেন? তাহলে তোমাদেরকে পাত্তাই দেয় না, তোমাদেরকে কিছু দাম দেয় না। তাই তোমাদেরকে যেখানে দাম দেয় না, তোমাদের দুশমনদেরকে যেখানে গার্ড দেওয়া হয়, তাদেরকে তোমরা সহযোগিতা করো। আগামীতে করবে, আগামীতে সহযোগিতা করবে। বন্ধ করলে গরম হচ্ছে, খুলে দিলে ঠান্ডা হচ্ছে। বলো, সহযোগিতা করবে? আগামী দিন তাহলে রেপিস যারা হবে তাদের সর্বোচ্চ শাস্তির প্রয়োজন আছে না না? আজকে আইন করা হচ্ছে কি করে ওয়াকফকে লুটা যায়, আইন করা হচ্ছে কি করে ওয়াকফকে লুটা যায়, কিন্তু আইন করা হচ্ছে না কি করে রেপকে বন্ধ করা যায়। আইন করা হচ্ছে কি করে আদানি আম্বানিকে দেশের সম্পদগুলো তুলে দেওয়া যায়, কিন্তু আইন করা হচ্ছে না কি করে দেশের বেটিদেরকে বাঁচানো যায়। তাহলে আজকের ক্ষমতায় আসনে বসে আছে কারা? এটাও তো দেশের নাগরিক বেটিদেরকে ভাবা দরকার আছে না না?
আজকে আমার রাজ্য সরকার আইন করছে ওবিসি কে ব্যান করে, ওবিসি কে শেষ করে মুসলমানদের রুজি রুটি চাকরি পড়াশোনাকে শেষ করে দেবো। কিন্তু রাজ্য সরকারও কখনো বিল পাস করলো না যে কেউ রেপ করলে তাকে শাস্তি 24 ঘন্টার মধ্যে দেওয়া হবে। এটা বিল পাস। উপরন্ত আমার রাজ্য সরকার তিলক তোমার আসামিকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কোটি কোটি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেস চালাচ্ছে। তাহলে বলো এই রেপিস্টদের সাপোর্টকারী সরকারদের ঘরে কোন উম্মতে মুহাম্মাদি সাপোর্ট করতে পারে? এখনো ভাবতে হবে, এখনো ভাবানো দরকার আছে না? না, এ তো অসুবিধা হচ্ছে। কেন তোমার ঘরে বোন আছে, তোমার নাতি পুতনি আছে, নাতনি আছে। সমাজে যখন চরিত্রহীন হিংস্র মানবরূপী পশুদের সংখ্যা বেড়ে যাবে, যে রেপ করলে শাস্তি হচ্ছে না, ভালো ছেলেও আগামী দিন রেপিস হতে তখন বাধ্য হয়ে যাবে। এটা ভালো একটা চলছে। তাহলে সেই রেপিসের হামলায় কাল তোমার যখন ফুটফুটে 10-12 বছর 14 বছর 15 বছর মেয়েটা রক্তাক্ত হয়ে রাস্তার কোন ধারে কি আলে খাতে পড়ে থাকবে, সেই দিন কি তুমি জাগবে? তুমি আজ ভাবছো আমার তো সন্তান নেই। আরে জঙ্গল যখন ঘন হয়ে যাবে, কাটতে তখন কষ্ট অনেক দিন হবে। কাল তোমার বিয়ে হবে, কাল তোমার কন্যা সন্তান হবে। তাহলে বলো এই জঙ্গলকে এখনই পরিষ্কারের দরকার আছে না? না, আসো তাদেরকে সাথ দাও। যদি আল্লাহ কোনদিন আমার ভাইকে ক্ষমতায় নিয়ে আসে, আমি তাকে তো বলবো তোকে আল্লাহ যখন ক্ষমতা দিয়েছে মায়ের জাতের জন্য আইনটা পাস কর, যে রেপিস যদি কেউ রেপ করে কোর্ট মনিটরিং করে 24 ঘন্টার মধ্যে সে বেটাকে ঝুলিয়ে দাও। কথা বুঝে আসছে না? নাই। এবারে সঙ্গেকে বলবে সংবিধানে তো এটা নেই। আরে সংবিধানে তো এটাও নেই, কারো ওয়াকফকে ঝেড়ে খাওয়া যায় না। এটা করছে না, করে না। তাহলে মায়ের জাতের জন্য যদি লড়াই করতে হয় তখন তো সংবিধান মনে পড়ে। সংবিধান বলেছে নাকি রেপিসদের ফুলের মালা পরাও? যাক, আপনাদের অসুবিধা হচ্ছে। তাহলে বলুন আগামী দিন আমাদেরকে এই লড়াই আরো জোর বাড়াতে হবে। এই লড়াইয়ে আমাদের বিরোধী হবে কারা? যারা রেপিসদের পক্ষে তারা। শুনছেন তো নাকি? এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা মাতাল তারা। এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা কোরআনের দুশমন তারা। এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা গরিবদের শোষণকারী তারা। শুনছেন তো? এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা দেশের সংবিধানকে মিটিয়ে দিতে চায়, দেশকে ধ্বংস করতে চায়। এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, এতিমের বিরুদ্ধে, অসহায়ের বিরুদ্ধে। তাদের সঙ্গে আমাদের লড়াই হবে। তোমার আমার পাড়াতেও এরকম গাদ্দার মুসলমান থাকলে থাকতেও পারে। তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তোমার আমার হাত কাঁপবে না তো? আওয়াজ দিয়ে বলো, কাঁপবে না তো? ওই বাচ্চা বাচ্চা কন্যাগুলোর কথা ভাবো, যেগুলো তোমাদের এসেছে বা আসবে। ভাবো কত বড় লজ্জার কথা, একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কোন জায়গায় রেপ হলে তার রেড দিচ্ছে। এটা কি লজ্জার কথা নয়? জায়গা হচ্ছে না, তাই কথা হচ্ছে, ওরা ওদের ঠিক বসে যাবে, তুমি আমার কথা কেন? আমি সংক্ষেপ করবো না, আমার কথায় অসুবিধা হলো কারো? অথচ আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, এই প্রথম কন্যা সন্তানের মানে এই বাপকে, ওই দাম্পত্য জীবনকে, ওই বাপকে মহান স্রষ্টা রব্বুল আলামিন কন্যা সন্তান দিয়ে জান্নাতের পয়গাম পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে আমার সাহাবারা কারো ঘরে যদি পরপর দুটো কন্যা সন্তান হয়, ওই বাপ যদি কন্যা
কন্যা সন্তান গুলোকে পেয়ে নারাজ না হয়ে যায়, ওই কন্যা সন্তান গুলোকে নিয়ে আনন্দ খুশি করে, নিয়ামত মনে করে তাকে লালন পালন করে বড় করে বিবাহটা দিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই দুই কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিলাম। আমি রাসূলুল্লাহ ওই দুই কন্যার বাবাকে কিয়ামতে দিন শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, এ আমার বাপজানেরা, মায়েরা, বোনেরা, বিশ্বের নারীদেরকে জানায়, আমার ভাষা যারা বুঝবেন, যে কোনো ধর্মের হোক না কেন, ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, ইসলামের মোকাবেলায় দাঁড়াবার কারো ক্ষমতা নাই। ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, কেউ ইসলামের মোকাবেলায় আসতে পারবে না। ইসলাম জানিয়ে দিল, আমার রাসূলুল্লাহ বলে দিলে, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি ওই তিনটে কন্যাকে পেয়ে ও খুশি না হয়ে আল্লাহ নিয়ামত মনে করে ওই তিন কন্যাকে লালন পালন করে তার বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখাচ্ছে, এই তিন কন্যার বাবাটা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। ভাবতে হবে, সেই ইসলামের উপরে মিথ্যাচার হচ্ছে কি? ইসলামে নাকি রেপ করা ভালো। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, একটা একটা নারী একটা একটা জান্নাত, বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায়, সেই নারীটা হলো সেই পুরুষের মা, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, শ্রেষ্ঠ পুরুষ ওই ব্যক্তি যাকে তার স্ত্রী সার্টিফিকেট দেয়, নারী হলো স্ত্রী সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো, সে হলো শ্রেষ্ঠ পুরুষ। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, সেই ইসলামের উপরে মিথ্যাচার করছে, এর কারণ একটাই, এরা জেনে নিয়েছে পাওয়ার আমাদের হাতে। তাই বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকী কি করছো কেউ যদি জানতে চাও, কোনদিন যদি আমাদেরকে ক্ষমতা দাও, এই নারী বিদ্বেষীদের ঘরে তুলে নিয়ে যায়, এদের পাঁচা প্রশাসন দিয়ে লাল করে ছেড়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নারীদের পক্ষে আছি তো নাকি? নারী বিদ্বেষীদেরকে প্রশাসন তুলে নিয়ে যে আইনের আওতায় এনে পাঁচা লাল করুক, এর পক্ষে আপনারা কি নয়? জোরে বলুন, হাত তুলে বলুন, পক্ষে নয়। কিন্তু প্রশাসন আমার আপনার কথা শুনবে কেন? আমি আপনি তো কে? উপরন্তু আমি আপনি যদি কোন রেপিসের পক্ষে, রেপিসের বিরুদ্ধে নাবি, ও মানে মজলুম নারী যে রেপ হয়েছে, সেই অসহায় বোনের পক্ষে যদি আমরা নাবি, প্রশাসন তোমাকে আমাকে মেরে তুলে দেবে। কেন? প্রশাসন এখন রেপিসদের হাতে কন্ট্রোল। ভাষাটা কি খারাপ লাগলো? প্রশাসন বন্ধুদের কিছু করার নেই, তারা চাকরি করছে, তারা বলছে জনগণ দেখে দেখে এই রেপিসদের ঘরেই বসিয়েছে, শিক্ষিতদের বসাই নেই। এক কথা মাথায় ঢুকছে? তাহলে বলো, পাপ একজন করে, সে যেমন পাপ করে জাহান্নামে, পাপীকে কেউ যদি পাপ করার ক্ষমতা যোগায়, সে জাহান্নামী নয়? কি বলছি শুনছো? একটু বোঝো, একটু জাগো, একটু দেখো। আজও নবী আমার মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে, সেই নবী পাকের দ্বীন ইসলাম তোমার আমার কাছে রেখে গেছে। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার কি দায়িত্ব নয় সেই রাসূলুল্লাহ দ্বীনের জন্য ভাবা? অসুবিধা হচ্ছে নাকি? জায়গা হচ্ছে না তো একটু চাপাচাপি করা যাবে? আর কোন লাইন নেই? বলছে পিছিয়ে আছে, কম বক্তা বলবি তো এগিয়ে আছে।